আমি আমার স্বামীকে বাঁচাতে চাই, আমার বাচ্চার বাবাকে বাঁচাতে চাই। তার পিছনে আমি অনেক কষ্ট করেছি। এভাবেই কেঁদে কেঁদে স্বামীকে বাঁচানোর আকুতি জানাচ্ছেন ক্যান্সার আক্রান্ত ওসমান গনির স্ত্রী। তার কিডনির উপরে টিউমার ছিল, এখন আবার লিভারে টিউমার দেখা দিছে। 2 বছর আগে কিডনির টিউমার অপারেশন করা হয় ওসমানের। তার কিছুদিন পরই ক্যান্সার ধরা পড়ে তার। ডাক্তারের কথা মতো কেমোথেরাপি দেওয়া হয় ওসমানকে, তবে তাতেও ফল হয়নি। সে অপারেশন করার পরেই তার ক্যান্সার ধরা পড়ছে। এই কারণে আমাদেরকে এখন তারা বলছে যে থেরাপি দিতে হবে। আমরা 6টা কেমোথেরাপি দিছি, অনেক টাকা পয়সা গেছে। এ যাবত আমার শ্বশুর শাশুড়ি সবাই টাকা পয়সা খরচ করছে। তো এখন আমরা আর কুলায় উঠতে পারতেছি না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ডাক্তার ওসমানকে রেডিওথেরাপি দেওয়ার কথা বলেছেন বলে জানান তার স্ত্রী। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না বলে আক্ষেপ করেন তিনি। ডাক্তার বলছে যে ঢাকায় নিয়ে গিয়ে ওনাকে রেডিওথেরাপি দিতে হবে। সেই থেরাপিটা ব্যয়বহুল, সেটা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না তার চিকিৎসা করা। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তরিয়া ইউনিয়নের কাটালি গ্রামের বাসিন্দা ওসমান গনি। 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে একসময় রংপুরে থাকতেন তিনি। ছিলেন হোটেল কর্মচারী। উপার্জন না থাকায় বর্তমানে অসহায় জীবনযাপন করছে তার 2 সন্তান। আমি আমার বাবাকে বাঁচাইতে সবাই আমার বাবাকে বাঁচান আপনারা। আমার বাবার ক্যান্সার, আমার বাবাকে বাঁচাতে চাই। অসুস্থ হওয়ার পর থেকে কাজ করতে পারেন না ওসমান। চিকিৎসার জন্য জমিজমা বিক্রি করে সর্বশান্ত এই পরিবার। প্রতিদিন ওসমানের জন্য 2000 টাকা লাগে বলে জানান ওসমানের মা বাবা। আমার টাকা পয়সা যা ছিল সমস্ত আমার টাকা পয়সা ফুরে গেছে। আমার ছেলেকে এখন যে আমি চিকিৎসা করাবো, আমার কাছে একটা টাকা নেই। প্রতিদিন দুই হইতে 2500 টাকা লাগে। দিনে 2000 টাকা ওষুধ লাগে। এখন 2000 টাকা কোথায় পাবো? চিকিৎসা করতে পারতেছি না, ওষুধ কিনতে পারতেছি না। সারাদিন বিছানায় শুয়ে কাতরান ওসমান। কখনো কখনো ব্যথায় জ্ঞান হারান তিনি। ওসমানকে বাঁচানোর জন্য মানুষের সহযোগিতা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে জানায় পরিবারটি। সবাই মিলে আমার নাতিকে বাঁচাইতে চাই। আমি অর্থ সম্বল আমার নাই, আমি বাঁচাইতে পারি না, টাকা পয়সা দিতে পারি না। এখন টাকা পয়সা কিছু সাহায্য চাই। শাহনাজ পারভিন, কালবেলা।